অভয় ও বরুণ মিলে আবারও নতুন প্ল্যান করে। রোশনি শ্রদ্ধার পায়ে যে ক্রিমটি লাগিয়ে দিয়েছিল সেই ক্রিমটি বরুণ অভয়কে দেখায়। বরুণ বলে, অভয়, রোশনি এইসব কিছু প্ল্যান করেছে। রোশনি শ্রদ্ধার পায়ে এই ক্রিমটি লাগিয়ে দিয়েছে, সেজন্যই শ্রদ্ধা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার পরেও শ্রদ্ধার কিছু হয়নি। বরুণ অভয়কে বলে, এসব কিছু রোশনিই করেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগরেখা নাটকের 465তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 465তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই 465তম পর্বে অনেক অনেক চমক রয়েছে এবং আকর্ষণীয় মুহূর্ত রয়েছে, তাই তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমরাও অনেকটাই মজা পাবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে এখনই শুরু করা যাক ভাগরেখা নাটকের 465তম পর্বে কি ঘটতে চলেছে। শ্রদ্ধাকে পুজো করা শেষ হলে শ্রদ্ধাকে সবাই বাইরে নিয়ে আসে শ্রদ্ধাকে আগুনের ওপর দিয়ে হাঁটার জন্য। রোশনি কাঠের ওপর আগুন লাগিয়ে দেয় এবং শ্রদ্ধাকে আগুনের ওপর দিয়ে হাঁটতে বলে। তখন শ্রদ্ধা আগুনের ওপর দিয়ে হাঁটতে লাগছিল, আর তখন অভয় শ্রদ্ধাকে ধাক্কা দিতে যায়। তখন সেখানে থাকা লোকগুলো অভয়কে ধরে রাখে, আর তখন শ্রদ্ধা আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করে। আগুনের উপর দিয়ে হেঁটে গেলেও শ্রদ্ধার কিছুই হয় না। এটা থেকে সবাই আরও বেশি বিশ্বাস করতে শুরু করে যে শ্রদ্ধা একজন দেবী। অতবার বরুণ ও অভয় মিলে আগুন লিভিয়ে দেয়। সবাই তখন শ্রদ্ধার পায়ে পড়ে শ্রদ্ধাকে প্রণাম করে। সবাই শ্রদ্ধার গায়ে ফুল ছিটাতে শুরু করে। সবাই যখন একে একে শ্রদ্ধাকে প্রণাম করছিল তখন শ্রদ্ধা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর রোশনি কীর্তিকে বলে, কি হলো কীর্তি, তুমি এইসব দেখে অবাক হয়ে গেলে? তুমি কি ভাবছো কীর্তি এইসব কিভাবে হলো? শ্রদ্ধাকে পুজো করার সময় আমি শ্রদ্ধার পায়ে তেল মালিশ করে দিয়েছিলাম, আর সেই জন্যই শ্রদ্ধার কিছু হয়নি। সবাই শ্রদ্ধাকে প্রণাম করার পরে অভয়ের মা যখন শ্রদ্ধাকে প্রণাম করতে যাচ্ছিল তখন সেখান থেকে চলে যায় শ্রদ্ধা। শ্রদ্ধা দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায় ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে শ্রদ্ধা অনেক কান্না করে আর বলে, আমি আর পারছি না এইসব সহ্য করতে। আমি কি পাপ করেছিলাম যে সবাই আমার সাথে এইসব করছে? আমি এখন কি করব? শ্রদ্ধা যখন অনেক কান্না করছিল তখন একটা ছেলে আসে শ্রদ্ধার কাছে। ছেলেটা এসে শ্রদ্ধাকে আইসক্রিম খাওয়ার জন্য বাইরে নিয়ে যায়। বাচ্চাটার এমন আচরণ দেখে শ্রদ্ধা অনেক খুশি হয়। অন্যদিকে অভয় ও বরুণ মিলে আবারও নতুন প্ল্যান করে। রোশনি শ্রদ্ধার পায়ে যে ক্রিমটি লাগিয়ে দিয়েছিল সেই ক্রিমটি শ্রদ্ধার পায়ে সেই ক্রিমটি বরুণ অভয়কে দেখায়। বরুণ বলে, অভয়, রোশনি এইসব কিছু প্ল্যান করেছে। রোশনি শ্রদ্ধার পায়ে এই ক্রিমটি লাগিয়ে দিয়েছে, সেজন্যই শ্রদ্ধা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার পরেও শ্রদ্ধার কিছু হয়নি। বরুণ অভয়কে বলে, অভয়, এইসব কিছু রোশনিই করেছে। রোশনি কথা শুনে অভয় অনেক রেগে যায়। তখন অভয় বলে, আজ আমি রোশনিকে মেরেই ফেলবো। এই কথা বলে অভয় রোশনির কাছে যেতে লাগলে বরুণ অভয়কে বাধা দেয়। বরুণ বলে, অভয়, তুই পাগল হয়ে গেছিস? আমি জানি তোর অনেক রাগ হচ্ছে রোশনির ওপর, কিন্তু রোশনিকে এখন কিছু বলা যাবে না। সব কিছু ভেবেচিন্তে করতে হবে অভয়। আর ওইদিকে শ্রদ্ধার কাছে আসে ছেলেটি। আইসক্রিম খেতে চাওয়ায় শ্রদ্ধা ছেলেটিকে আইসক্রিমের দোকানে নিয়ে যায়। ছেলেটি আইসক্রিম খেতে খেতে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলে। ছেলেটির আইসক্রিম খাওয়া দেখে দোকানদারও অবাক হয়ে যায়। বাচ্চাটি আইসক্রিম খেতে খেতে 2000 টাকার আইসক্রিম খেয়ে ফেলে। এই কথা শুনে শ্রদ্ধাও অবাক হয়ে যায়। অন্যদিকে শ্রদ্ধার শাশুড়িরা শ্রদ্ধার ছবির সামনে রেখে পুজো করে। তখন কীর্তি বলে, রোশনি, তুমি তো অনেক বড় প্ল্যান করেছো। তখন রোশনি বলে, কীর্তি, এটা তো কেবল শুরু, এখনো তো আসল প্ল্যান সামনে আনা বাকি আছে। রোশনি আবারও প্ল্যান করে। অতবার অভয় শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসে। অভয় ও শ্রদ্ধাকে দেখে রোশনি বলে, তুমি দেবী শ্রদ্ধাকে নিয়ে কোথায় গিয়েছিলে অভয়? তুমি কি চাও অভয়? তুমি কি চাও যে এই পরিবারে অমঙ্গল হোক? রোশনি সবাইকে শ্রদ্ধার নামে ভুল বোঝায়। রোশনি সবার সামনে অভয়কে বলে, অভয়, তুমি শ্রদ্ধার দেবীর সাথে একসাথে থাকছো, তোমার তো পাপ হবে। রোশনি যখন সবার সামনে এইসব কথাগুলো বলে তখন অভয়ের মা অভয়কে শ্রদ্ধার সাথে থাকতে নিষেধ করে। সবাই যখন কথা বলছিল তখনই সেখানে আসে ওই বাচ্চাটা। রোশনি বাচ্চাটার কাছে যেতে লেগেছিল, আর তখনই রোশনি পড়ে যায়। আর রোশনিকে দেখে সবাই অনেক হাসাহাসি করে। বাচ্চাটিকে দেখে সবাই অনেক রাগ করে। অতঃপর পুজো করার সময় গাছের ফুল শুকিয়ে গিয়েছিল,
আর বাচ্চাটা যখন গাছটিতে হাত দেয় তখন সাথে সাথে ফুলগুলো ফুটে যায়। আর এইসব চমৎকার ঘটনা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তাহলে কি এবার সব বিপদ থেকে শ্রদ্ধাকে রক্ষা করবে বাচ্চাটি? সেটা তোমরা জানতে পারবে আগামী 466তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, সবার আগে ভাগরেখা নাটকের আপডেট এপিসোডগুলো পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা অলরেডি আমাদের ভিডিও আর আর তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো আগামীকাল। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।